হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং লাইট। সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং লাইটে স্বাগতম। আজকে আমরা ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে দিয়েছে, তার সমাধান আলোচনা বিশ্লেষণ করব আর কি। প্রশ্নটা বলা আছে এক্স ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু 25 হলে ওয়াই এর ধনাত্মক মান কত হবে সেটা আমাদের বের করতে বলছে। তো এটা আমরা কীভাবে করব? তো এই চ্যাপ্টার, এটা ভেদ চ্যাপ্টার থেকে আসে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর অপশানগুলো কী কী আছে সেটা দেখে নাও। অপশানে দেওয়া আছে যে অপশান এ 5, অপশান বি 8, অপশান সি 16, অপশান ডি হচ্ছে 32। তো আমরা এটার সঠিক উত্তর বলার আগে আমরা আগে ক্যালকুলেশন করে দেখে নেব। তো দেখো, আমাদের প্রদত্ত কন্ডিশন দেওয়া আছে কত বলো, এক্স ভ্যারিজিয়াস ওয়াই স্কোয়ার। আমরা এই ভ্যারিজিয়াসকে যদি সমান করি তাহলে একটা ভেদ ধ্রুবক লিখতে হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এক্স সমান লিখতে পারবো কে ওয়াই তার স্কোয়ার, যেখানে আমরা কেটা লিখে দেবো কি ভেদ ধ্রুবক, আর এর মানটা হচ্ছে অশূন্য, যার মান শূন্য নয়। তাহলে আমরা অশূন্য ধ্রুবক লিখে দেবো এখানে। এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। দেখো, এবার দেখো প্রথম কন্ডিশন বলা আছে ওয়াই এর মান 3 যখন এক্স এর মানটা হচ্ছে 9। তো আমরা লিখব যখন ওয়াই সমান 3 এক্স সমান 9। অতএব এই সমীকরণে যদি আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই আমরা, তাহলে আমরা লিখতে পারবো অতএব দিয়ে এক্স এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 9, কে এর জায়গায় কে থাকলো, ওয়াই এর জায়গায় আমরা বসাচ্ছি 3। তাহলে 3 তার কি হয়ে যাবে স্কোয়ার। এখান থেকে বা দিয়ে আমরা লিখতে পারবো 9 ইকুয়াল টু কে গুণ 9 এর স্কোয়ার, সরি 3 এর স্কোয়ার কত পেয়ে যাচ্ছি আমরা 9। তাহলে এখানে কে গুণ 9 সমান লিখতে পারছি আমরা 9। কে এর সঙ্গে 9 গুণ আছে, তাহলে ডান দিকে গিয়ে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো 9/9। এটা যদি আমরা 9কে 9 দিয়ে ভাগ করি কত পেয়ে যাব, কে ইকুয়াল টু 1। তাহলে কে এর মান কত পেয়ে যাচ্ছি আমরা এখানে 1। কে এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তো তোমরা নিচে লিখবে, আমি ডান দিকে ফাঁকা আছে তাই এখানে লিখে নিচ্ছি যে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে আমরা কি করব, দেখো এক্স এর মান বলা আছে 25 আর কে এর মান 1, এত বসিয়ে পাই। এই মানটা যদি আমরা বসিয়ে দিই, তো 1 নম্বর সমীকরণটা আছে এক্স ইকুয়াল টু কত বলো, কে ওয়াই তার স্কোয়ার। এখন আমরা এক্স এর জায়গায় বসাবো 25, কে এর জায়গায় বসাবো আমরা 1, আর ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবো ওয়াই স্কোয়ার। এই সমীকরণটা না লিখলে হবে, ডাইরেক্ট এই লাইনটা তোমরা লিখতে পারো। তো দেখো ওয়াই স্কোয়ারের সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে কত পেয়ে যাব, ওয়াই এর স্কোয়ার। আর এটা একবার আমরা বাম দিকে লিখে দিচ্ছি, এখানে আছে কত বলো 25। বা দিয়ে বাম দিকে যদি স্কোয়ার থাকে তাহলে ডান দিকে গিয়ে রুট ওভার হয় আর প্লাস মাইনাস চিহ্ন হয়। তো এখানে আমরা লিখতে পারবো প্লাস মাইনাস রুট ওভার 25। আর কি বলো, যেহেতু এখানে বলা আছে ধনাত্মক মান, তাহলে এখানে 25-এর বর্গমূল প্লাস মাইনাস 5 পেলাম। তাহলে উত্তরটা নিতে হবে, এখানে দুটো উত্তর, একটা +5 আর একটা হচ্ছে -5। এখানে উত্তরটা নিব আমরা কি +5। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ দাগেরটা, তাই তো। তাহলে এখানে ধনাত্মক মানটা আমরা নেব। তাহলে এখানে লিখবো আমরা, তোমরা নিচে লিখে দেবে সঠিক উত্তর A5। তো এই হয়ে গেল তোমাদের 1-এর প্রশ্নের উত্তর। নেক্সট দেখো 2-এর প্রশ্নটা কি বলা আছে। তো দেখো বলা আছে যে এ ও বি যথাক্রমে 2500 টাকা ও 2000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি হয়। অপশান এ 450 টাকা, অপশান বি 400 টাকা, অপশান সি 320 টাকা, অপশান ডি 500 টাকা। তো এটা তোমাদের অংশীদারি কারবারের অঙ্ক আর কি। তো আমরা কীভাবে করব, তার আগে উত্তরটা আগে করে নিই, তারপরে আমরা বলতে পারবো কোনটা সঠিক উত্তর। তাহলে এখানে আমরা লিখব এ ও বি এর
মূলধনের অনুপাত। এ ও বি এর মূলধনের অনুপাত দেখো লেখা আছে কত, 2500 টাকা অনুপাত 2000। তো দেখো আমরা এখানে দুটো দুটো শূন্য কী করতে পারছি, কেটে দিলাম। আবার এটা 5 দিয়ে কাটলে 5 এ 5 এ 25, 4 5 এ 20, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5:4। তো এরপর আমরা কি করব, মোট ভাগ লিখব। মোট ভাগে লিখব আমরা এই যে 5 যোগ 4 যোগ করে পেয়ে যাচ্ছি আমরা 9। ব্যবসায়ী 1 বছরের ক্ষতি হচ্ছে 720 টাকা, তাহলে এখানে মোট ক্ষতির পরিমাণ হচ্ছে মোট ক্ষতি হচ্ছে 720 টাকা। তা আমাদের চেয়েছে প্রশ্নে এ এর ক্ষতির পরিমাণ কত, তাহলে আমরা লিখব যে এ এর ক্ষতির পরিমাণ, তাহলে এ এর ক্ষতির পরিমাণ কত হবে, দেখো এ প্রথমে আছে আর অনুপাতের প্রথম সংখ্যাটা হচ্ছে 5, তার উপরে আমরা লিখব 5, নিচে আমরা লিখব মোট ভাগ, মোট ভাগ পেয়ে গেছি আমরা 9, গুণ লিখব আমরা যত টাকা ক্ষতি হয়েছে 720 টাকা। তো দেখো এটা যদি আমরা কাটাকাটি করি 8 9 72, একটা শূন্য থাকছে, 5কে 8 দিয়ে গুণ করলে 5 8 এ 40 আর একটা শূন্য, অর্থাৎ কত পেয়ে যাচ্ছি আমরা 400 টাকা। তাহলে সঠিক উত্তর হবে বি দাগ। তাহলে আমরা লিখে নেব সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে বি, এত টাকা। তো এই হয়ে গেল তোমাদের 2 এর প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন দেখো। তো দেখো 3 এর প্রশ্নটা বলা আছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এ সি বি এর পরিমাপ হলো এ 60 ডিগ্রি, অপশন বি 45 ডিগ্রি, অপশন সি 30 ডিগ্রি, অপশন ডি 90 ডিগ্রি। তো এটা বোঝার জন্য তোমাদের একটা ছবি আঁকতে হবে। তো দেখে নাও ছবিটা কেমন হবে। তো দেখো এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, এটা পরস্পরকে একটা বিন্দু সিতে কি করেছে, স্পর্শ করেছে। আর বলা আছে এ বি হচ্ছে এদের একটা সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শক কাকে বলবো, যে বৃত্ত যে স্পর্শক বৃত্ত দুটিকে কি করবে, দুটো একটা স্পর্শক দুটো বৃত্তকে কি করবে, পরস্পর স্পর্শ করবে, তাহলে এটাকে বলা হচ্ছে স্পর্শক। তো প্রথম বৃত্তকে ধরো এ বিন্দুতে ছেদ করছে আর দ্বিতীয় বৃত্তকে বি বিন্দুতে ছেদ করছে। তাহলে বলা আছে প্রশ্নে যে এই যে এ সি বি যে কোণটা আমরা পাবো সেই কোণটার মান কত হবে, এই কোণটার মান কত হবে। এই কোণটার মান সবসময় কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তোমরা এর প্রমাণটা বই দেখে নিতে পারো, পাতা নাম্বার 217 পাতা তোমরা দেখে নেবে। এটার তোমরা প্রমাণটা পাতা নাম্বার 217 পাতায় যে প্রয়োগটা আছে তোমাদের অঙ্ক বইয়ের সেখানে দেখে নেবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি 90 ডিগ্রি। তো নেক্সট প্রশ্নটা দেখো। তো দেখো 4 প্রশ্নটা বলা আছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে অপশান এ 6 সেমি, অপশান বি 12 সেমি, অপশান সি 7 সেমি, অপশান ডি 14 সেমি। তো এর উত্তরটা আমরা কিভাবে করব, আমরা ধরে নিচ্ছি অর্ধগোলকটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তো আমরা জানি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 3 পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব আমরা 3 পাই আর স্কয়ার বর্গ সেমি। তো এই মানটাই বইয়ে বলা আছে, প্রশ্নে বলা আছে তোমাদের যে 147 পাই। তাহলে আমরা লিখতে পারবো 3 পাই আর স্কয়ার সমান 147 পাই। তো দেখো আমরা পাই পাই দুই দিক থেকে বাদ দিয়ে দিতে পারবো, অথবা আর স্কয়ার সমান আমরা এরকম লিখতে পারবো 147 পাই বাই লিখতে পারবো আমরা 3 পাই।
এই পাই পাই কী হবে, কেটে যাবে। আর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 3 4 12, বেঁচে থাকছে কত এখানে 2 27, 3 9 27, তাহলে থাকছে কত 49। তাহলে আর স্কোয়ার সমান পেয়ে যাব 49, বাম দিকে স্কোয়ার আছে তো ডান দিকে প্লাস মাইনাস হবে। তো এখানে প্লাস মাইনাস হবে না, কারণ একটা গোলকের ব্যাসার্ধ কখনো মাইনাস হতে পারে না। তাহলে আর সমান কত পেয়ে যাচ্ছি আমরা 7। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি 7। নেক্সট প্রশ্ন দেখো। তারপর দেখো 2-এর প্রশ্নগুলো বলা আছে সত্য মিথ্যা বের করতে হবে। তো 1-এর প্রশ্নটা বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্ত দুটিকে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বি সি এর সমদ্বিখণ্ডক হবে। তো দেখো এর সত্যটা সত্য না মিথ্যা হবে তার ছবি এঁকে আমরা সহজেই এটা ব্যাখ্যা করতে পারবো জিনিসটা। সাপোজ ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের বহিস্থ বিন্দু এ হচ্ছে এটা, এখান থেকে আমরা এই বৃত্তের উপর দুটো স্পর্শক টানলাম যেটা বি বিন্দুতে, আর এই বৃত্তকে কি করছে, এই স্পর্শকটা সি বিন্দুতে স্পর্শ করছে। তো এখন বলা আছে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এটার নাম হয়ে যাচ্ছে কি বলো ও। প্রশ্ন দেখো ও এ কোনটা, এটা ও এ কি করবে বিসিকে, এই যে বাহু আছে এটাকে কি করবে, এরা সমান 2 ভাগে এটাকে ভাগ করবে। এটা যদি আমরা যোগ করে দিই এরকম পেয়ে যাব। তো এটা উত্তর হবে সত্য। ও এ এই সরলরেখাটা কি করবে বিসিকে সমান 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করতে পারছে, এর জন্য এটা উত্তর হবে সত্য। নেক্সট প্রশ্নটা দেখো 2-এ বলা আছে পি কিউ আর একটা ত্রিভুজ, আর এস টি তীর চিহ্ন, কিউ আর তীর চিহ্ন দেওয়া আছে, এটার অর্থ বুঝে নিতে হবে এস টি আর কিউ আর হচ্ছে পরস্পর সমান্তরাল, এই যেটা। তো দেখো বলা আছে পি কিউ বাই পিএস সমান পি আর বাই পিটি। দেখো পি কিউ বাই কত লেখা আছে পিএস, আর পি আর বাই কত লেখা আছে পিটি। তো এটা হবে কিনা আমাদের দেখাতে বলছে, অর্থাৎ সত্য হবে না মিথ্যা হবে। তো এটা দেখানোর জন্য আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিই। তো আমরা যদি জানি যে কোনো একটা ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল সরলরেখা যদি অঙ্কন করা যায় তাহলে বাকি দুটো বাহুকে কী করবে, সমান অনুপাতে ভাগ করবে। এটাকে বলা হয়েছিল থ্যালাসের উপপাদ্য। তো থ্যালাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারবো পিএস বাই এস কিউ, এটা লিখতে পারবো আমরা পিএস বাই এস কিউ সমান পিটি বাই লিখতে পারবো আমরা টিআর। বা উল্টোটাও লিখতে পারবো, আমরা লিখতে পারবো কিউএস বাই পিএস আর আর টি বাই পিটি। তো এই লাইনটাকে যদি আমরা উল্টে নিই, উল্টেও লিখতে পারি। তো আমরা এখান থেকে কি করছি দেখো, এটাকে যদি আমরা উল্টে লিখে দিই, একবার এই লাইনটা লিখলে হবে এস কিউ বাই পিএস সমান লিখতে পারবো টি আর বাই পি টি। এখন উভয় পক্ষে যদি আমরা 1 যোগ করে দিই, তো উভয় পক্ষে যদি আমরা 1 যোগ করি তাহলে কেমন পেয়ে যাব, এস কিউ বাই পিএস যোগ 1 সমান আমরা এখানে লিখতে পারবো টি আর বাই পিটি যোগ 1। এটা যদি আমরা ভগ্নাংশের যোগ করি তো এখানে পেয়ে যাব পি এস কিউ যোগ এস টি, এস কিউ যোগ পিএস বাই পেয়ে যাচ্ছি আমরা কত পিএস সমান আমরা লিখতে পারবো, এটার ক্ষেত্রে লসক হয়ে যাচ্ছে পিটি, আর উপরে লিখতে পারবো তাহলে টি আর পিটি ইন্টু 1, তাহলে টি আর যোগ পি টি। এখন ছবির দিকে লক্ষ্য করো এস কিউ যোগ পিএস, তাহলে এস কিউ যোগ পিএস এর যোগফলটা কি পি কিউ, তাহলে এটা আমরা লিখতে পারছি পি কিউ বাই পিএস। আর এখানে দেখো লেখা আছে টি আর যোগ পিটি, তো টি আর হচ্ছে এটা আর পিটি হচ্ছে এটা, তাহলে এটার এটা যোগ করলে আমরা কি পেয়ে যাব পি আর, তাহলে উপরে লিখতে পারছি আমরা পি আর বাই পি টি। তো দেখো আমাদের এটাই পেয়ে গেছি পি কিউ বাই পিএস পি আর বাই পিটি, তাহলে এটা কি হয়ে যাবে সত্য। তো এখানে আমরা উত্তরটা লিখে দিব সত্য। নেক্সট প্রশ্ন দেখো। তো
তো দেখো বলা আছে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে উচ্চতা গুণ √3। তো এটা সত্য না মিথ্যা আমরা কিভাবে বের করব? তো আমরা দেখো শঙ্কুর তির্যক উচ্চতা কি বলা আছে, শঙ্কুর উচ্চতার দ্বিগুণ। তাহলে আমরা যদি শঙ্কুর উচ্চতাকে h ধরি তাহলে তির্যক উচ্চতা কত হবে 2h। তো এখানে আমরা কি করব, যে শঙ্কুর উচ্চতা যদি আমরা x ধরে নিই, শঙ্কুর উচ্চতা x ধরলাম একক, তাহলে তির্যক উচ্চতা কত হবে? তাহলে শঙ্কুর শুধু লিখে দিচ্ছি আমরা তির্যক উচ্চতা, x একক। তাহলে এখান থেকে আমরা শঙ্কুর ব্যাসার্ধ কত পেয়ে যাব? তো ব্যাসার্ধের সূত্র কি জানি আমরা, √, তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার। তো তির্যক উচ্চতা হচ্ছে 2x তার স্কোয়ার মাইনাস উচ্চতা হচ্ছে x তার স্কোয়ার, এত একক। তো এটা আমরা লিখতে পারবো 2x স্কোয়ার 4x তার স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস x এর স্কোয়ার। 4টা x স্কোয়ার থেকে যদি আমরা একটা x স্কোয়ার বাদ দিয়ে দিই, পড়ে থাকছে কত 3x তার স্কোয়ার। তো আমরা এখানে যেটা √3 আছে তার বর্গমূল করতে পারছি না, কিন্তু x স্কোয়ারের বর্গমূল কত হবে x, আর এটা কত √3। তো এক্সটাকে আমরা কি ধরেছি উচ্চতা, তাহলে এখানে উচ্চতা গুণ আমরা কি লিখতে পারবো √3। তাহলে এটা উত্তর কী হবে, সত্য। এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন দেখো। তো দেখো প্রশ্নতে বলা আছে 4 একটি ব্যবসায় এ ও বি মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভে 140 টাকা পেলে বি পায় 125 টাকা। তো এটা দেখো আমরা সত্য হবে না মিথ্যা হবে। অংশীদারি ব্যবসায়ী যখন আমরা জেনেছি থিওরি বা প্রাথমিক কনসেপ্ট, তখন আমরা আলোচনা করেছি যে যারা অংশীদারগণ থাকবে তাদের মূলধনের অনুপাত যা হবে, একই সময়ের জন্য যদি তারা ব্যবসায় নিয়োজিত থাকে তাহলে তাদের লাভের অনুপাতগুলোও কী হবে, একই হবে। তো দেখো এখানে এ আর বি এর মূলধনের অনুপাত 7:5 বলা আছে। এখন এদের লাভের মান হচ্ছে 140 আর 125, এদের অনুপাত বের করব। যদি আমরা 7:5-এর সঙ্গে সমান পাই তাহলে বলবো সত্য, আর যদি না হয় তাহলে বলবো মিথ্যা। তো এ ও বি এর মূলধনের অনুপাত সাত অনুপাত 5 এবং লিখব লাভের অনুপাত তো লাভের অনুপাত আমরা কিভাবে লিখব, এ এর লাভ হচ্ছে 140 আর বি এর লাভ হচ্ছে 125। এটা যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটছি প্রথমে, তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 8 40, 5 দুগুণে 10, 5 5 25। আর তো আমরা কাটতে পারছি না, তো এটা কত পেয়ে যাচ্ছি আমরা 28:25। তো দেখো এখানে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত কিন্তু আলাদা আলাদা, তার জন্য এটা কী হবে, মিথ্যা। তো দেখো তারপরে 3-এর যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী। 3-এর 1 বলা আছে 3 বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে আর ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে জিজ্ঞেস করেছে। তাহলে এখানে টোটাল যা আয় হচ্ছে সেই আয় থেকে কি করছে এরা 2/3 অংশ কাজের অনুপাতে ভাগ করে নিচ্ছে, আর কাজের অনুপাতটা বলা আছে 3:2:2। তাহলে আগে আমরা টোটাল লাভ বলা আছে 29,260 টাকা। তো এই টাকাটা আমরা কি করব, আগে এই টাকার 2/5 অংশ টাকা কত হচ্ছে সেটা আমরা আগে বের করে নেব। তো আমরা লিখে নিব 29,260 টাকার 2/5 অংশ সমান আমরা লিখব 29,260 গুণ 2/5 এত
টাকা। এটা যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করে নিই, তো 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে পেয়ে যাব 5 এ 5 25, 4 40, 5 8 40, 2 26, 5 এ 5 25, 1 10, 5 দুগুণে 10, অর্থাৎ 5852 টাকা। তো এই টাকাটা কি করবে, তারা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে। তো এবিসি এর কাজের দিনের অনুপাত। অনুপাত কত বলা আছে তাহলে, 3:2:2। আমরা কি করব, এরপরে মোট ভাগ বের করব। তো মোট ভাগ আমরা পেয়ে যাব 3 + 2 + 2, তাহলে যোগ করে পেয়ে যাচ্ছি আমরা কত, 7। তো প্রশ্ন দেখো বলা আছে এ এর আয় বি এর আয় থেকে কত বেশি। তাহলে আমরা এখান থেকে এ এর আয় বের করব, শুধু বি এর আয় বের করব। তাহলে আমরা লিখব অতএব এ এর কাজের দিনের জন্য আয়। তো এ এর আয় দেখো, এ প্রথমে আছে, অনুপাতের প্রথম সংখ্যাটা হচ্ছে 3, বাই লিখব মোট ভাগ 7, গুণ লিখব এত টাকা, 5852 এত টাকা। এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে নিই তাহলে কত পেয়ে যাব, 7 8 56, 2 25, 3 7 21, 4 42, 6 7 42। 3কে আমরা এটা দিয়ে গুণ করলে 3 6 18, 8 হাতে থাকে 1, 3 3 9, 1 10, 10 0 হাতে থাকে 1, 3 8 24 আর 1 25, 2508 টাকা। এবং লিখব বি এর আয়। তো বি এর আয় কত পেয়ে যাব আমরা, বি হচ্ছে দ্বিতীয় পজিশনে, অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 2, বাই লিখব মোট ভাগ 7 গুণ 5852 টাকা। তো এটা যদি আমরা কাটাকাটি করে নিই তো একই রকমভাবে পেয়ে যাব 836। এটাকে যদি আমরা গুণ করি তো 6 দুগুণে 12, 2, 3 দুগুণে 6, 1 7, 8 দুগুণে 16, অর্থাৎ 1672 টাকা। তো যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে যে এ এর আয় বি এর আয় থেকে কত বেশি, তাহলে লিখব এ এর আয় বি এর আয় থেকে বেশি। আমরা কি করব, 2508 থেকে 1672 বাদ দিয়ে দিব। এটা বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা হয়ে যাবে উত্তর। তো বিয়োগ করে কত পাচ্ছি আমরা, তো বিয়োগ করে পেয়ে যাব আমরা 836 টাকা। তো এই হয়ে গেল তোমাদের 3-এর প্রশ্নের উত্তর। নেক্সট দেখো আমরা 4-এর প্রশ্নটা কি করতে বলা আছে। তো দেখো 3-এর 2 বলা আছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করি। তা আমরা ধরে নিচ্ছি যে লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে r1 r2, উচ্চতা ধরে নেব h1 h2। তাহলে আমরা ধরে নিলাম যে লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ যথাক্রমে r1 r2 এবং উচ্চতা ধরলাম h1 h2। তো প্রশ্নে বলা আছে যে এদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাহলে আমরা শর্তানুসারে এরকম লিখতে পারবো বা অতএব দিয়ে লিখলে হবে যে বাই আকারে একবারে লিখে দিচ্ছি r1/r2। এই অনুপাতটা বলা আছে কত,
3:4, তাহলে আমরা লিখতে পারবো 3/4। আয়তনের অনুপাত বলা আছে, তো আয়তনের সূত্র কি হবে? চোঙের আয়তনের সূত্র জানি আমরা পাই r1 স্কোয়ার h1, আর শঙ্কুর জানি আমরা 1/3 পাই r2 স্কোয়ার h2। এটা বলা আছে 9:8, তাহলে বাই আকারে লিখলে আমরা পেয়ে যাচ্ছি এটা। এখন যদি আমরা পাই কেটে দিই, আর এটা নিচে দেখো 1/3 আছে, এটা উল্টে গেলে আমরা লিখতে পারবো 3/1। এখানে r1/r2 আছে, তো একবারে যদি আমরা লিখি r1/r2 তার স্কোয়ার গুণ আমরা লিখতে পারবো h1/h2 সমান লিখতে পারছি 9/8। এখন r1/r2 মান হচ্ছে 3/4, তাহলে এটা লিখছি আমরা 3/1 ইন্টু 3/4 তার স্কোয়ার গুণ h1/h2 সমান 9/8। তো 3/1 এটা যদি আমরা বর্গ করে দিই তাহলে 9, আর এটা নিচের 4-এর বর্গ পেয়ে যাচ্ছি আমরা 16 গুণ h1/h2 সমান 9/8। বা দিয়ে আমরা লিখতে পারবো, এটা তো কাটাকাটি যাচ্ছে না, আমরা যদি গুণ করে নিই 3×9 27/16, 1 16 গুণ h1/h2 সমান লিখতে পারছি 9/8। তো তাহলে আমরা এখানে বা দিয়ে এরকম লিখতে পারবো, বাম দিকে h1/h2, ডান দিকে 9/8 ছিল, আর h1/h2-র সঙ্গে 27/16 গুণ আকারে আছে, তাহলে এটা ডান দিকে গিয়ে উল্টে যাবে, তাহলে আমরা এটা লিখতে পারবো 16/27। এটা যদি আমরা কাটাকাটি করি 8 দুগুণে 16 আর 3 9 27, তাহলে বা দিয়ে লিখতে পারছি h1/h2 সমান 2/3, তাহলে আমরা লিখতে পারবো h1/h2 সমান 2/3। অতএব দিয়ে আমরা লিখবো তাহলে যে লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত। দুই অনুপাত 3। তারপরে দেখো 3-এর প্রশ্নটা বলা আছে, যদি y ভ্যারিজিয়াস x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। তো দেখো বলা আছে কি y ভ্যারিজিয়াস x³, তো ভ্যারিজিয়াসকে যদি আমরা সমান করি তাহলে y সমান একটা ধ্রুবক সংখ্যা নেব k x³, যেখানে k হচ্ছে অশূন্য ধ্রুবক, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক। এখন বলা আছে y এর বৃদ্ধির অনুপাত হচ্ছে 8:2, তো আমরা ধরে নিচ্ছি যে ধরি y এর বৃদ্ধি y1 ও y2 এবং x এর বৃদ্ধি x1 ও x2। তো অতএব দিয়ে আমরা দেখো y1 অনুপাত y2 এটারই মান দেওয়া আছে কত, তাহলে 8:27। অতএব দিয়ে লিখতে পারবো যে y1 বাই y2, আমরা একেবারে যদি বাই আকারে লিখে দিই তাহলে লিখব 8/27। আচ্ছা, তো এই সমীকরণে যদি আমরা এই মানগুলো বৃদ্ধি বসাই আর কি, তো যখন x এর মান x1 তখন y এর মান কত হবে y1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এবং দিয়ে দেখো y1 সমান লিখতে পারবো k x1,
এটাকে সাপোজ দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ, আর y2 সমান আমরা লিখতে পারবো তাহলে k x2, এটাকে দিয়ে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এগুলো যেহেতু কিউব আছে তাহলে এখানেও কিভাবে, এখানেও কিভাবে। এখন যদি আমরা বাই আকারে লিখে দিই, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, তাতে দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি y1 বাই y2 সমান k x1 কিউব বাই k x2 কিউব। কে আমরা কেটে দিতে পারছি। এখন যদি আমরা মানগুলা বসিয়ে দিই বা দিয়ে, y1 বাই y2 এর মান হচ্ছে 8 এর 27, আর ডান দিকে পড়ে থাকছে কত বলো, x1 তার কিউব বাই y1 তার কিউব। তো এই 8 বাই 27, 8কে আমরা 2 এর কিউব আর 27কে 3 এর কিউব লিখতে পারবো, আর এটাকে লিখতে পারবো x1 বাই y1 তার কিউব। কিউব কিউব আমরা দুই দিক থেকে বাদ দিয়ে দিতে পারবো, তাহলে 2 বাই 3 সমান x1 বাই x2 হবে এটা, তাহলে x1 বাই x2। তাহলে আমরা উল্টে যদি লিখি x1 বাই x2 সমান 2 বাই 3, অতএব আমরা লিখতে পারবো x1 অনুপাত x2 সমান 2 অনুপাত 3। তাহলে আমরা লিখব যে x এর বৃদ্ধির অনুপাত দুই অনুপাত 3। x এর বৃদ্ধির অনুপাত আমরা লিখতে পারবো তাহলে 2 অনুপাত 3। তো দেখো বন্ধুরা, 7-এর যে প্রশ্ন, 4-এর যে প্রশ্নটা তোমাদের দেওয়া আছে, একটা উপপাদ্য দেওয়া আছে। এটা তোমাদের বইয়ের 211 পাতায় পেয়ে যাবে, তবু আমি তোমাদের লিখে দিলাম যাতে খুঁজতে সময় না লাগে। তোমরা এখান থেকে সবটাই উত্তরটা ঠিকঠাকভাবে পেয়ে যাচ্ছ। তো 211 পাতায় যে 41 নম্বর তোমাদের উপপাদ্য আছে, সেটা কিন্তু এখানে তোমাদের 4 দাগের যে প্রশ্নটা আছে সেটা দিয়েছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো এইভাবে তোমরা ছবিটা এঁকে নেবে, আর এইভাবে যে আমি লিখে দিয়েছি সেই লেখাটা তোমরা খাতায় সুন্দরভাবে লিখে নেবে।